এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি। আমাদের এখানে কালকে রাত 12টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ, একভাবেও থামিনি। ভোরবেলার দিকেও হয়ে যাচ্ছে, ভোরবেলার দিকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, চলে আসলাম ছাদে, মানে ঠাকুর ঘরে। তো আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি থামবে, কন্টিনিউ মনে হচ্ছে চলবে। কালকে টিভিতে দেখাচ্ছিল নিম্নচাপ হবে, এই বৃষ্টিটা নাকি সব জায়গাতেই হচ্ছে। তো আজ ছিল বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পেতে মা লক্ষ্মীর পাঁচালি পরে আমি চলে আসলাম আমার রান্নাঘরে এসে দেখি বৌদি আলু আর বেগুন সেদ্ধ ভাত বসিয়েছে, আর এদিকে পুজোর সুজিও করা কমপ্লিট হয়ে গেছে, চাও হয়ে গেছে। আমাদের বাড়ির পেছনে সব বাড়ি, এদের এখানে না এতটা বৃষ্টি হয়েছে, এদের জায়গাটা একটু খালি আছে, ওখানে পুরো জল জমে গিয়ে মানে রাস্তায় জল উঠে গেছে। তো এবার আমি চাটা খেয়ে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না জোগাড় করতে, যে মা কাঁঠালের বীজগুলোকে থেতো করছে। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ সমস্ত কিছু হবে। নিরামিষ মানেই খুব সিম্পল খাবার, মানে যাকে বলে খুব সিম্পল রান্নাবান্না। তো আজকে করা হচ্ছে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিলে না আমার বেশ ভালো লাগে। চিচিঙ্গে ভাজা তেমন একটা আমি খাই না, বাট এই কিছু দিন ধরে, কিছু সপ্তাহ ধরে একটু খাওয়া ধরেছি, বাট তেমন একটা আমার না ভালো লাগে না। এইগুলো জানি শরীরের পক্ষে ভালো, কিন্তু আমাদের কী বলো তো, মুখে না কোনো এইগুলো জিনিস না বাজলে খারাপ লাগে, আর যেইগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই বাজে সেইগুলোই আমাদের ভালো লাগে। তো এদিকে আমি আমার নিরামিষ তরকারিও বসে দিয়েছি। অনেক দিন বাদে নিরামিষ তরকারি খাওয়া হচ্ছে, না প্রায় দিনই ডাল এই সব খাওয়া হয়। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে সমস্ত সবজি বলতে ডাঁটা, কাঁচকলা, কাঁকরোল, বেগুন, পটল, ঝিঙে, মানে যা যা সবজি ছিল ঘরে সমস্ত কিছুকে দিয়ে আমি একটু ভেজে নেব। কুমড়োটাকে আমি পরে দেবো, কাঁঠালের বীজটাকে আমি আগে দিয়ে দেবো, কারণ কাঁঠালের বীজ অনেক দিন হয়ে গেছে না, শক্ত হয়ে গেছে। আর কাঁঠালের বীজ এতগুলো, যে সামনে একটা মামির কথা বলছিলাম, আমাকে কাঁঠাল দেয়, মাঝে অনেকগুলো কাঁঠাল দিয়েছে, সেখান থেকে আমি বীজগুলোকে রেখে দিয়েছি। আমার কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি কুমড়ো একটু বাদে দিয়েছি, কেন কি কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই নিরামিষ তরকারির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আদা দিইনি, কেন কি আদা ছিল না, আর এই বৃষ্টির মধ্যে আদা যে আনতে আমি আর যাইনি না, একদম সিম্পলভাবেই রান্না করেছি। আর দিয়েছি এতে জিরের গুঁড়ো, আর আমি না একটু নিরামিষ তরকারিতে মিট মশলা দিই। মিট মশলাটা দিলে না খুব একটু আলাদা রকম একটা টেস্ট আসে, খুব সুন্দর লাগে খেতে। যারা দাও না একটু দিয়ে দেখো, সত্যি অপূর্ব সুন্দর লাগে খেতে। দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে হালকা করে আস্তে আস্তে করে আমি নাড়তে তালে থাকবো। অ্যাকচুয়ালি আমার তলায় লেগে গেছিলো, কেন কি ডাঁটাগুলো এতটা কচি ছিল যেন ডাঁটাতে না আমড়ে ধরছিল, আর সবগুলো তো ঠিকঠাক ছিল, কুমড়োতেও এতটা লাগেনি, কুমড়োতে জাস্ট 1 মিনিট হলো আমি দিয়েছি। এবার আমি একটু হলুদ দেবো, হলুদ দিয়ে আবার নাড়াচাড়া দেবো। নুনটা একটু চেখে দেখে নিলাম, নুনটা একটু কম ছিল। আমার তরকারি ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি না জলটা দেবো আমি রিসেন্ট শিখেছি, জলের মাপটাই আমি দিতে পারি না, এর জন্য আমার মা আমাকে বিশ্বাস করে না। আমি যখনই তরকারি রান্না করি আমার মা ঠিক আসে, মা জানে যে আমি হয়তো গামলা ভর্তি করে জল দিয়েছি। আর একটু না নিরামিষ তরকারির মধ্যে ধনেপাতা দিলে কেমন লাগবে জানি না, কিন্তু ধনেপাতাগুলো নষ্ট হচ্ছিলো, নিয়ে এসেছি টাকা দিয়ে কিনে, ফেলে দেবো, তার জন্য নিরামিষ তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। বেশ ভালোই লেগেছিলো। মা বারবার আসছিলো জল দেখতে, আমি কতটা জল দিয়েছি, কেন কি জলের মাপটা আমি জানি না। লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম মানে ভাজা মশলা, জিরে ধনে ভেজে রেখে দিই আলাদা করে, তখনই নিরামিষ তরকারিতে হুট করে লাস্টে দিয়ে দেওয়া যায়। ওকে দিয়েছিলাম মিষ্টিটা আমি দেখাতে ভুলে গেছিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে না ঠিক তরকারিটা না সেই স্বাদটা আসে না। যারা মিষ্টি খায় না তাদের জন্য তো আলাদা ব্যাপার, যারা মিষ্টি একটু তরকারিতে খায় তাদের জন্য তেমন একটা টেস্ট আসে না। এবার আমি বাটিতে তরকারিটাকে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল চিচিঙ্গে ভাজা আর নিরামিষ তরকারি, আর শেষ পাতে তো আম মানে আনা হয়েছে, আম থাকে, তার জন্য আজকে নিরামিষের দিনে না খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। এদিকে সমস্ত কিছু আমি কড়াই টড়াই নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার না বেসিনে মাজি না, বলতে বেসিনে মাঝে ছোটোখাটো থালা বাসন, প্লেট, চায়ের কাপ, এগুলো কিন্তু যে বড় বড় কড়াই তাওয়া যেগুলো পুড়ে যায়, আমার এই বেসিনে দাঁড়িয়ে মাজাটা না পছন্দ হয় না, নোংরায় থেকে যায়, ভালো পরিষ্কার হয় না। আর এই যে আমার মায়ের মাত্র 2টো বালতি নিল, যে কাপড় টাপড় দিয়ে বালতি দেয় না, এই মাত্র 2টো বালতি নিল। লাল বালতিটা পুজোর জন্য বানাবো, আর এই বেগুনিটা রাখা হবে বাইরে। আর দেখো একটু আগে বৃষ্টি থেমে গেছিলো, আবার ঝমঝমিয়ে জোরে বৃষ্টি নেমে গেল। আর এদিকে আমি আয়রন মানে ইস্ত্রি নিয়ে বসেছি। পুচু না এই বৃষ্টি ওয়েদারে বাচ্চারা তো প্রচণ্ড পরিমাণে টয়লেট করে, আরও টয়লেট করেছে তো কোল বালিশের মধ্যেই করেছে, আরও কোল বালিশ ছাড়া একদম শুতে পারে না। তার জন্য কি করবো, এখন তো রোদ নেই, সেই আয়রন দিয়ে আমাকে ঠেসে ধরে শুকাতে হচ্ছে।
12:30, এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে প্রচুর দুধও বসিয়ে দেওয়া হয়েছে। আর জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর আমার না এই বৃষ্টির ওয়েদারটা দেখতে না খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো ভালো লাগছে, কিন্তু কিছু কিছু জায়গা যে ডুবে যাচ্ছে তাদের পক্ষে তো একদমই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। যাদের গঙ্গার পাড়ে মানে গঙ্গার কাছে বাড়ি, তাদের তো অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে যাচ্ছে, কেন কি আমাদের বাড়ির পাশেই তো গঙ্গা, তারা না থাকতে পারছে না, গঙ্গার পাশের বাঁধগুলো ভেঙে ভেঙে পড়ছে। আর দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে, একটু আগে বেশ বৃষ্টিটা থেমে গেছিলো, কিন্তু এখন একদম গা ছমছম হয়ে বৃষ্টি নেমে গেছে। সন্ধ্যাবেলা আমি এক ঘুম দিয়েই ঠান্ডা ওয়েদারে ঘুমটুম দিয়ে বিকালে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসে দেখি এখনও বৃষ্টি মানে থামিনি। দুপুর 3টে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত থামিনি। তো আমার চলো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি নিচে এবার যাই। রান্নাঘরে বৃষ্টি হচ্ছে আর একটু চা বা কিছু না খেলে হয়, তার জন্য আমি একটু সন্ধ্যাবেলার দিকে বৃষ্টির ওয়েদারে আমার চা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে। তা বলে 1 কাপ না, 8 কাপ বা গলা কাপ হলেও আমার যথেষ্ট। অ্যাকচুয়ালি চাটা খাওয়া জাস্ট বিস্কুটটা ভিজানোর জন্য। ভাজছিলাম পাঁপড়, এই ব্যাট পাঁপড়গুলো বা আমি ব্যাট পাঁপড় আনি না, আমি এই লাভ সিম্বলের পাঁপড়টা আনি। কেন এই লাভ সিম্বলের পাঁপড়গুলো না খুব ভালো হয়। আর সাথে ভাজছিলাম এই নলকিগুলো। এই ব্লগের মধ্যে দেখানোর মতো কিছুই নেই, যা সারাদিন বাড়ি থেকে যা মানুষ করে ওই তোমাদের সাথে শেয়ার করা। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন একটি ব্লগ এবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসি তাহলে, টাটা।